তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, সিটাল তোর মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। কথা ঠিক আছে বাজান? আগের টুক একটু আপনাদের মজাই নিলাম, পরের টুক হইলো নসিহা। আগে বুঝতে হবে সাপ খেলা যারা দেখায় ওরা কিন্তু সাপ খেলা দেখাইতে আসে না, আসে? কথা কয় না, সাপ খেলা দেখাইতে আসে। ওরা ওষুধ বেঁচে যে যা খাওয়ার পরে আপনার কোনো সমস্যা থাকবে না, আর বউ বাপের বাড়িও যাচ্ছে না। এই ওষুধ বেঁচে না, বেঁচে না, ওই একটু সাপ 3-4টে ঘুরনি দিয়ে তারপরে আপনারা দিয়ে দিল সব। তোকে দিয়ে তো কিছু হবে না মাসুদ, তোমরা আর ভালো হইলে না। তোমাদের যদি মাইক বন্ধ আর স্টেজে এসে কয় বলছে দোয়া করেন যেন পরীক্ষাটা ভালো হয়, তাহলে সহ্য না করি পারবেন আপনি? কত বড় পাকামো! পাকামো কেমন? ফজার বলছে কি, এই ফজার বলছে ওর ডার্লিং বলছে, আবেদা বলতেছে তুমি আমার কিরাম ভালোবাসো, বলছে তোর জন্য আমি জীবন দিতে পারি। বলছে সত্যি সত্যি? বলছে ফুলতলা দিয়ে যে ট্রেন চালা ওর নিচে মাথা দিতে পারবো ডাইরেক্ট। বলছে সত্যিই দিবা? বলছে একদম। তা বলছে তাহলে একটু দিয়ে প্রমাণ করে দাও, দিন মাথা দাও দেখি, তোমার দেখি তোমার কিরাম ভালোবাসা। আজকে লাইলাতুল ফেব্রুয়ারি এসে বলতে যাও খুব ভালোবাসো, জীবন দিতে পারবা? বলছে দেখো আবেদা, জীবন তো দিতে পারবো, ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো, কেটে দিয়ে চলে যাবে, আমিও কিল্লা ফতে। মানুষ বলা কয়া করবে মরিছে কেন? আবেদার জন্য। এরপরে 999 কল দেবে, পুলিশ আসবে তোমার ধরে নিয়ে যাবে। তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করে ফেলবে যে তোমার জন্য আমি ট্রেনের তলে মাথাতে মরে গেছি, তখন তোমার ফাঁসিতে ঝুলাবে। তোমার ফাঁসি হয়ে গেলে আমি কান নিয়ে বাঁচবো? ওর ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে, এলে টেনশন। আচ্ছা তাহলে ট্রেনের তলে কাটা পড়ে কই না লাগবে? সহ্য কি করে করবেন? এই পাকা মারা হইল এরকম। ওকে জন্য মাইক বন্ধ ওরা এসে কয় হুজুর মাহফিল শুনতে আসছি, মোনাজাতের সময় আমাকে জন্য একটু দোয়া করবেন, আমরা একসাথে দোয়া করি বাড়ি যাবো যাতে আমাকে পরীক্ষাটা ভালো হয়। শয়তান তোকে জন্য মাইক বন্ধ করতো, তোরা এখানে আসিস দোয়া নিতি। আবার কিছু যুবক আছে সিটি লেখে, সেদিন দেখি কুষ্টিয়ার একজন সিরকুট পাঠাইছে, হুজুর আমাদের যুবকদের ব্যাপারে একটু কথা বলেন, এখানে আমাদের বাবারা আছে, আমাদের বাবারা আমাদের বিয়ে দেয় না, তো সামনে রোজার মাস আসছে, সেই সময় ডেকে দেবে কিনা। কত বড় চালাক রে! বলছে সেহরির সময় ডেকে দেবে কিনা। আমি বললাম ডেকে তো দেবে ঠিক আছে, কিন্তু রোজা থেকে যে আবার বেকায়দা করে ফেলালি, রোজা ভেঙে যাবে, 60 থাকা লাগবে, ওই হিসাবটাও তো করা লাগবে। কথা ঠিক আছে তো?